আমরণ রাজত্ব চালাতে কি অমর হতে চান চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট? শি জিনপিং ও পুতিনের লক্ষ্য কি এখন মৃত্যুকেই জয় করা? সম্প্রতি এমনই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। না, এই খোদার উপর খোদকারির ভাবনা কোনো সায়েন্স ফিকশনের অংশ নয়। দুই রাষ্ট্রনেতার বার্তালাপেই নাকি ধরা পড়েছে একটা বিশেষ আলোচনা, অমর হওয়ার আলোচনা। নমস্কার, আমি আসাদ। আপনি দেখছেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুম। চীনের তিয়ানানমেন স্কোয়ারে চীনা সেনার বিজয় দিবসের প্যারেড চলছিল। চীনা প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত রুশ প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। প্রত্যেকের গায়ে রয়েছে বডি মাইক, সঙ্গে আবার ব্যক্তিগত অনুবাদক। সেনার প্যারেড দেখার ফাঁকেই আচমকা অমরত্ব নিয়ে কথা বলতে শোনা গেল শি জিনপিং এবং পুতিনকে। 72 বছরের দুই রাষ্ট্রনেতাই যথেষ্ট সিরিয়াস মুডেই কথা আলোচনা করছিলেন। শি জিনপিংকে বলতে শোনা যায়, মেডিকেল সায়েন্সের যা উন্নতি হয়েছে তাতে এখন 70 বছর অবধিও শিশুর মতো বেঁচে থাকা সম্ভব। আগে তো 70 বছরের মানুষ মারা যেত। শি ও পুতিনের সঙ্গে থাকা ট্রান্সলেটররা একে অপরের কথাকে অনুবাদ করে দিচ্ছিলেন। তবে আসল কথাটা এরপরেই বলে বসেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পুতিনকে বলতে শোনা যায়, আর কয়েক বছরের মধ্যে বায়োটেকনোলজি এমন পর্যায়ে পৌঁছবে, অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে মানুষ আরও অনেক দিন সুস্থভাবে বাঁচতে পারবে, এমনকি অমরও হতে পারবে। পাল্টা শিও উত্তর দেন, খুব বেশি দিন নয়, এই শতাব্দীতেই মানুষের পক্ষে 150 বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হবে। মুহূর্তের মধ্যে এই দুই রাষ্ট্রনেতার কথোপকথন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পরে পুতিন নিজেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ আলোচনার কথা স্বীকার করে নেন। সাফ বলেন, মানুষের আয়ু বাড়ছে, সবটাই মেডিকেল সায়েন্সের কল্যাণে। অঙ্গ প্রতিস্থাপন মানুষকে বেশি দিন বাঁচার আশা দেখাচ্ছে। এখন প্রশ্ন, ট্রাম্পও নিশ্চয়ই হোয়াইট হাউসে বসে এই আলোচনার ভিডিও দেখেছেন, শুনেছেন, কারণ তিনি নিজেই জানিয়েছেন টিভিতে যে চীনা সেনার প্যারেড তিনি দেখেছেন। তাহলে তো ওই প্যারেডের ফাঁকে এই আলোচনার খবরও তার দেখার কথা। ট্রাম্পের স্বাস্থ্য নিয়েও তো অনেক গুজব শুনতে পাওয়া যাচ্ছে। তার হাতে একটা গোল কালো স্থায়ী দাগ কী কারণে হয়েছে? কেন বারবার মেকআপে সেই দাগ ঢেকে ট্রাম্পকে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে? এই নিয়েও তো প্রশ্ন শুনতে হচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্টকে। এই পরিস্থিতিতে ট্রাম্পের দুই চিরশত্রু যদি অমরত্ব নিয়ে আলোচনা করে শিরোনামে আসতে পারেন, সেটা কি ট্রাম্পের মাথা ব্যথা আরও বাড়াবে না? এইবার কি করবেন ডোনাল্ড ট্রাম্প? কি মনে হয় আপনার? জানান কমেন্ট বক্সে। বিশ্ব রাজনীতির এমন আরও অনেক চমকপ্রদ খবর যদি আপনি সবার আগে জানতে চান, চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।